হালকা হালকা করে পটলগুলোকে ছুলে নিতে হবে। ফার্স্ট স্টেপ হলো হচ্ছে ভালো করে হালকা হালকা করে ছুলে নিতে হবে। বেশি ছুলে হবে না, যেন হালকা হালকা খোসাগুলো থাকে সেভাবে। এর মেনু হলো পটল খাসি। প্রথমে পটলগুলোকে ভালো করে ছুলে ভালো করে ধুয়ে রেখে তারপর পটলটাকে এইভাবে নিয়ে ভিতরে যেগুলো আছে সব আস্তে আস্তে করে বার করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে যেন পটলটা না ফেটে যায়, সেইভাবে আস্তে আস্তে এরকম ফাঁকা করে নিতে হবে। যেরকম আমি ফাঁকা করে নিয়েছি এইভাবে ফাঁকা করে নিতে হবে, যেন পিছনটা যেন না মানে গোল হয় বা ভেঙে না যায়। পুরোটা ভিতরটা যেন এরকম পুরো সেম এরকম যেন হয়। হালকা পরিমাণে গোলমরিচ নিয়ে নিলাম। বার করা যেই জিনিসগুলো আছে সেগুলোকে আমি ভালো করে বার করে নিয়েছি পটল থেকে। এবার সামান্য পরিমাণের হালকা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এটা হচ্ছে এটার মধ্যে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা আর 2 কেজি রসুন বাটা। মানে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম, যতটা পরিমাণে হলুদ লাগবে ততটা পরিমাণে হলুদ দিলাম। আর মশলাটাকে মাখিয়ে কত সুন্দর লাগছে দেখুন, বিরাট সুন্দর লাগছে। পুরো মশলা টশলা মাখিয়ে খুব সুন্দর লাগছে দেখতে, ম্যাগনেটটা খুব সুন্দর লাগছে। দেখো এবার এটার মধ্যে এই যে পুরটা আছে এই পুরটা ভালো করে ফুল ফুল করে এইভাবে ভরে দিতে হবে। যতক্ষণ না ভরাট হবে ততক্ষণ দিতে হবে। পুর ভরে দিয়ে এইভাবে রাখতে হবে। পুরো পুরটাকে আমি ভরে দিলাম। গরম হয়ে যাবে তখন এই যে পটলগুলো ইয়ে করে দিয়েছি সেগুলোকে ভালো করে ভুট করে দিতে হবে। যেন পর ওটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা দেখাতেও হয়নি। তারপর ঢাকাটাকে খুলে হালকা করে নেড়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিতে হবে। হালকা হালকা করে ভাজতে হবে পটল ভাজার মতন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আস্তে আস্তে করে কড়াই থেকে নিয়ে থালায় রেখে দেব সুন্দর করে। রেডি হয়ে গেছে।